2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট রয়েছে এই ভিডিওতে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, 2025 এসএলএসটি 11, 12 ওয়েটিংরা চাকরি পাবে, অনেক চাকরি হবে। এসএসসি কিন্তু জানিয়ে দিল। কেন? কারণ হচ্ছে মাল্টি র্যাঙ্কিং, তাই পরিষ্কার করে বলে দিয়েছে, যেহেতু মাল্টি র্যাঙ্কিং একটা ক্যান্ডিডেট অনেক জায়গায় আছে, তাই চাকরি হবে, চিন্তার কোনো কারণ নেই। এসএসসি কিন্তু জানিয়ে দিয়েছে। তাছাড়াও তোমরা দেখবে 2016তেও কিন্তু বুঝতেই পেরেছ যে একটা ক্যান্ডিডেট কয় জায়গায় থাকলে কাউন্সেলিং মানে ওয়েটিং থেকে চাকরি পায়। আশা করি 2016কে দেখেও তোমরা বুঝতে পারবে। তো চিন্তার কোনো কারণ নেই, যেহেতু মাল্টি র্যাঙ্কিং একটা ক্যান্ডিডেট অনেক জায়গায় আছে, চাকরি তো একটা জায়গা থেকে নেবে। তাহলে যে জায়গা থেকে নিল সেটা তো সিটটা পূরণ হলো, আর বাকি জায়গায় যে নামটা আছে ওই জায়গাটা খালি হয়ে যাবে। এর ফলে ওই ক্যাটাগরিতে যারা আছে তারা কিন্তু চলে আসবে। তো চিন্তার কোনো কারণ নেই। আরও অনেকগুলো কারণে, এটা তো একটা মাল্টি র্যাঙ্কিং, মাল্টি র্যাঙ্কিংয়ের জন্য তো চাকরি পাচ্ছই ওয়েটিংটা, এটা তো একটা, কিন্তু আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কারণ আছে যেগুলোর জন্য কিন্তু কাউন্সেলিং হবে। তো তার আগে আমি সবাইকে বলছি, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে। তো চলো শুরু করা যাক। তো মাল্টি র্যাঙ্কিং যেহেতু অনেক জায়গায় নাম আছে, তার জন্য কাউন্সেলিং হবে, তার জন্য চাকরি পাচ্ছ, কিন্তু অপেক্ষা করতে হবে। নাম হচ্ছে ওয়েটিং লিস্ট, তো ওয়েটিং মানেই অপেক্ষা করতে হবে, কিন্তু কন্টিনিউ তোমাদেরকে সবাইকে নজর রাখতে লাগবে এসএসসি ওয়েবসাইট, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু তোমার কাউন্সেলিং নোটিশ দেবে ওয়েটিংদের জন্য। তাই যদি তুমি সেই নোটিশ না দেখো আর কাউন্সেলিংয়ে না যাও, ব্যাস তাহলে তোমার কিন্তু চাকরি আর হলো না, ঠিক আছে? পরে নাহলে পস্তাতে হবে সারা জীবন। এবার বিষয় হচ্ছে শুরু কবে হবে সেটা আমি আগে বলে দিই। শুরু হচ্ছে এই মাসের শেষের দিকেই, আগে ফাইনাল প্যানেলটা হবে, ঠিক আছে? তারপর নজর রাখতে লাগবে যে কোথায় কতগুলো সিট পূরণ হচ্ছে, কতজন যারা চাকরি পেয়েছে নিচ্ছে কি না চাকরিগুলো, কোন সিটগুলো খালি হচ্ছে, এটা তোমরা দেখতে পাবে, কন্টিনিউ জানতেও পারবে। চিন্তার কোনো কারণে আপডেটও পেয়ে যাবে। এবার বিষয়, এটা তো একটা দিক যে মাল্টি র্যাঙ্কিং তাই হচ্ছে চাকরি হবে, কিন্তু আরও কতগুলো আপডেট আছে যেগুলোর জন্য চাকরি হবে। একটা, এই ফ্রেশার্সদের মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা কিন্তু পূর্বে চাকরি করে, অন্যান্য চাকরি করে, তারা এই চাকরিতে মানে এসএলএসটি চাকরি নেবে কেন? কারণ হচ্ছে যদি বাড়ির পাশে পায়। এই মুহূর্তে তো যারা আগে চাকরি করে তাদের একটা ফ্যামিলি আছে, সংসার আছে, তারা ওখানে একটা যেখানেই থাকে বাড়িঘর বানিয়েছে, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা যেখানে সেখানে পড়ে ওই আশেপাশে। এখন এই মুহূর্তে যদি এসএলএস, ওর যা বেতন, একটা ভালো জায়গায় বেতনটা আছে নিশ্চয়ই, ও আগে থেকে চাকরি করে, আর এর যা এসএলএসটি 11, 12 এখন যা বেতন, খুব একটা হয়তো ওর পার্থক্য হবে না। কিন্তু কেন নিয়েছে? কারণ এখানে যদি চাকরিটা পায়, বাড়ির পাশে যদি পায়, তাহলে ও কিন্তু এই চাকরিতে জয়েন করবে, যারা 11, 12 চাকরি পেয়েছে। যদি দেখে যে কাউন্সেলিংয়ে মানে বাড়ির পাশে কোনো স্কুল পাচ্ছে না, বা ওর সুবিধা মতো কোনো স্কুল হচ্ছে না, তাহলে ও একটা হিসাব করে দেখবে যে আমার লাভ কোনটা। যদি দেখে যে স্কুলটা আমি পাচ্ছি, হয়তো কাউন্সেলিংয়ে গেল, একটা স্কুল নিল, হিসাব করে দেখলো যে আমি স্কুলটা পেলাম 300 কিলোমিটার দূর বাড়ি থেকে, এখন যে মুহূর্তে যেখানে আছে, বা 400 কিলোমিটার দূর, দেখলো যে ওখানে আমার খরচা কত হবে, মোটামুটি মাসে 20,000 টাকা খরচা হবে। যদি মাসে 10,000 টাকা খরচা হয়, তো বাড়িতে থেকে ওর পুরো ফ্যামিলি নিয়ে থাকে, তো বাড়িতে থাকলে ওর কোনো খরচা নেই সেভাবে, ওর যে বেতনটা আছে। আর এই বেতনে এখন 11, 12 যদি চাকরি পায়, ওর যা এখানে আর চাকরি পেয়ে 500 কিলোমিটার বা 300 কিলোমিটার দূরে থেকে যা খরচা হবে, আর ও যে চাকরি করে বর্তমানে, পূর্বের চাকরি, ওটার সঙ্গে এটার বেতন পার্থক্য মিলাতে গিয়ে দেখবে যে এই চাকরিতে জয়েন করলেই ওর লস। এক তো ফ্যামিলি নিয়ে বাইরে থাকতে হবে, দ্বিতীয়ত ভাড়া দিয়ে দিতে টাকা মাইনাস হতে ওই বেশি টাকা বেতনের কোনো লাভ নেই, উল্টা ওই ভাড়া দিয়ে যেখানে সেখানে থেকে ওর টাকাটা নষ্ট, ও কিন্তু আর এই চাকরিতে জয়েন করবে না। এটা হলো এক ধরনের ক্যান্ডিডেট যারা পূর্বে চাকরি করে, কিন্তু এখানে সুযোগের জন্য এখানে বসেছিল, চাকরি পেয়েছে, যদি বাড়ির পাশে না পায় তারা নেবে না, বা নিলেও কাউন্সেলিং নিলেও জয়েন করবে না, জয়েন না করলে পরে আবার কাউন্সেলিং হবে, ব্যাস গেল, একটা খালি হলো। তো এটা একটা দিক। 2016 আগের যারা টিচার, তারাও এখানে আছে, তারাও চাকরি পেয়েছে, তারাও আবার যে স্কুলে এতদিন, ওর তো ফ্যামিলি আছে, ওর সেম ফ্যামিলি আছে, বাড়িঘর বানিয়েছে, ও যদি ওই লোকালে যদি কোনো স্কুল না পায়, তাহলে কিন্তু ও কিন্তু এই 11, 12 জয়েন করবে না।
ব্যাস, তাহলে ওই ধরনের সিটগুলো খালি হলো, ওখানেও আবার ওয়েটিং থেকে চাকরি পাবে। অনেকগুলো কারণে ওয়েটিং, তোমরা 2016-কে দেখবে কতগুলো কাউন্সেলিং হয়েছে, এই জন্য বিভিন্ন কারণে হয়। তো এই ধরনের ক্যান্ডিডেট এরা কিন্তু টিচার, তারাও কিন্তু জয়েন করবে না যদি বাড়ির পাশে না পায়। তো গেল, এখানেও খালি হলো। তারপর 2016 টিচার আছে যারা 9-10 চাকরি করে 11-12 পেয়েছে, তারা যদি মানে কাউন্সেলিং করলো, শেষমেশ দেখবে যে 9-10 বা 11-12 কোনটা ওর কাছের, যেটা কাছে সেটা নেবে। যদি ওর 9-10টা কাছের হয় তাহলে কিন্তু 11-12ও ছেড়ে দেবে। তা সেখানেও একটা খালি হলো। তো এইভাবে কতগুলো কারণে কিন্তু খালি হতে থাকবে। আবার কিছু ধরনের ক্যান্ডিডেট আছে, ওই যে বললাম কেসের ভয়ে অন্যান্য এই যে 2016 নিয়ে যে মানে ক্যান্সেল করে তো 2025 যে নিয়োগ, এটাতে অনেকগুলো এত কেস, এটা একটা ভয় আছে। যদি পূর্বের চাকরি ছেড়ে দিয়ে এটাতে জয়েন করি, ভবিষ্যতে যদি এই চাকরি আর আগের চাকরি যদি এটাতে কোনো প্রবলেম হয়, যদি আগের চাকরিটা না ফেরায়, কারণ সুপ্রিম কোর্ট একবার চাকরি ফিরিয়ে দিয়েছে 2016 আগের চাকরি, বারবার তো আর ফিরিয়ে দেবে না। এই চিন্তা করে যতদূর খবর অনেকে আবার ক্যান্ডিডেট নাও আসতে পারে। তো এগুলো বিভিন্ন কারণে কাউন্সেলিং হয়, কারণগুলো জানতে হবে, ঠিক আছে? তো এই সব চিন্তা করে অনেক ক্যান্ডিডেট কাউন্সেলিংয়ে হলেও দেখবে কিছুদিন পর জয়েনই করবে না, আর জয়েন না করলে আবার কাউন্সেলিং হবে, যতদিন না জয়েন করবে আবার কাউন্সেলিং হবে। তো এই সমস্ত কারণের জন্য দীর্ঘদিন ধরে ওয়েটিং থেকে চাকরি হয়, ঠিক আছে? এটাই হচ্ছে মূল কারণ। তো যেহেতু মাল্টি র্যাঙ্কিং, এটা তো একটা আলাদা দিক, মাল্টি র্যাঙ্কিংটা আলাদা আর অন্যান্য কারণগুলো আলাদা, যেটা আমি তোমাদের বললাম। আশা করি বিষয়টা তোমাদের ভালো করে বোঝাতে পারলাম।